জয় গুরু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় রফজেল বাবজি, জয় কাজী জাবের, এরকম আর কি। তো বাংলাদেশ শালা চরিত্র আমাদের বাঙালির, চুরি করলে হাত কাটা, এরকম আইন করা উচিত। আমার পরিবারও যদি করে, আমি করি, হাত কাটা করতে হবে, এরকম আইন। এটা ভালো আইন। টাকা পয়সার পেছনে বাঙালি তোমাদের ছোটা লাগবে না, জমি জায়গা নিয়ে প্রতিযোগিতায় তোমাদের নামতে হবে না। তোমরা জ্ঞান অর্জন করো আর বাংলা ঘুরি ঘুরি দেখো, ঠিক আছে? বোঝা গেল? তো এমতো অবস্থায় সবসময় নামাজ 24 ঘন্টা। কেবলই মাকে বলে আসলাম, এরকম আমি জান্নাতে আছি, জান্নাতে আমার যৌবন, আমি শিশু, এই জান্নাতে আমি আল্লাহর সাথে, আমার সাথে কন্ট্যাক্ট। তো এখন তাহলে মুসলমানদের কি শক্তি, এটা পৃথিবীবাসী জানে না। ভারতে যদি সংখ্যালঘু হয় মুসলমানরা, তাও যাদের ইমানি জোর আছে, তারা পথভ্রষ্ট হবে না। আর আমার ভিডিওতে বলা আছে, শোনা, এই পৃথিবীতে যে অরাজকতা হচ্ছে, এগুলো অলি আল্লাহদেরকে অসম্মান করার কারণে। তো 1 সেপ্টেম্বর আমার আব্বার মৃত্যুবার্ষিকী, ওই দিন আমি এসেছিলাম ফেসবুকে। তো পৃথিবীবাসী সবাইকে দাওয়াত থাকলো 1 সেপ্টেম্বর আমার আব্বার মৃত্যুবার্ষিকী। ওটা আমাদের ঈদের দিন, ওটা আমার জন্য আনন্দের দিন। আমার বাবা যেদিন মারা গেছে, আনন্দ আমার। কেন? কারণ এই দুনিয়ার জ্বালা, জীর্ণতা, সুখ, দুঃখ, কষ্ট, এ থেকে নাজাদ পেলেন উনি 1 সেপ্টেম্বর। এই জন্য আমার পৃথিবীবাসীর জন্য 1 সেপ্টেম্বর ঈদের দিন। শেখ মুজিব যেদিন চলে গেলেন, ওটাও ঈদের দিন। তো তাহলে সবসময় আল্লাহকে দেখার প্রচেষ্টা, আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা, বাসনা, এটা হলো প্রেম। 5 ওয়াক্ত নামাজ দিই, আল্লাহকে পাওয়া যায় না, এটা অসম্ভব। আসুক মাসুক, তার জন্য 24 ঘন্টা ওজিফা, তার জন্য 24 ঘন্টা নামাজ। শাহজাহানের অপেক্ষায় থাকে না। তো ভারতবাসী, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা খুব খারাপ করেছো বাংলার সাথে। বাংলার অধপতনের মূলে হইল ভারত, পাকিস্তান। 71-ও, এখনো এই সবচেয়ে বড় খেলাটা খেললো ভারত, বিজেপি সরকার। তো এমত অবস্থায় বাদশা, ছেলে আমার ওটা, তো যাই হোক, খোয়াব নাম, অলি আল্লাহ। আমার মৃত্যু হলেও সমস্যা নাই,
অনেক ভক্ত আছে, হবে, যারা মদনকে মৈথুন করে ধ্যান যোগে আত্মার সাথে পরমাত্ম সংযোগ করে পৃথিবীতে যদি কোনো অরাজকতা হয়, এক ফুক বাণে একটা বাক্য শব্দই হলো। তো আমার ভিডিওগুলো দেখলে বোঝা যাবে যে ওখানে যা যা বলছিলাম। তাহলে সবার দাওয়াত থাকলো। কেমন ছিল মধুসূদন বাবু, তার আদর্শ কিভাবে উনি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভালোবাসছেন। সবাই মানুষ, কারো গায়ে লেখা নাই আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমরা মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এটাই ওই জনম, যে জন্মে আত্মার সাথে পরমাত্মার সংযোগ করবে, আল্লাহকে দেখা পাবো, জান্নাত। ওলি আল্লাহরা জান্নাত চায় না, ওল্লাহ তারা চায় আল্লাহর সাথে সংযোগ, 24 ঘন্টার নামাজ, ইশক, প্রেম, ভালোবাসা। চোখে থাকবে ভালোবাসার কাজল। একমাত্র প্রেম দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব। তো ছাত্ররা, সোনামণিরা যারা আসো, আদব কাকে বলে তোমরা এটা শেখো। আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে। আমি তো সৃষ্টিকর্তাকে দেখি নাই, আমার মা বাবাই আমাকে জন্ম দিয়েছে। তাহলে কত সম্মান, ভক্তি, শ্রদ্ধা। তার ইচ্ছাই মা বাবা মনে করলো আমি এবার একটা সন্তান নেব, তখন সে বাচ্চা নিল মা। তাহলে এই ছাত্ররা সবাই না, কিছু কিছু উগ্রপন্থী, বেহায়া, বেয়াদব, বেলিল্লা, বেশরম, বেকুব, বুঝদিল আছে আমরা যারা, তাহলে মা বাবার সেই রকমভাবে সম্মান, ভক্তি, শ্রদ্ধা করতে হবে মা বাবাকে। শুধু মা বাবা না, বাইরের একটা মানুষ, সেও আমার পিতা সমতুল্য, মাতা সমতুল্য। প্রত্যেকটা বাড়িতে জ্ঞানহীনতার কারণে অভাব, অনটন, অশান্তি। যেমন আমার বাড়ির পরিবারের মানুষজন মূর্খ, এটা পশু হয়ে আছে। আমার দেহের ভিতরে 5টা দেহ আছে মনে করো সোনামণিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, জীবাত্মা, পরমাত্মা, এরকম 5টা আত্মা। তখন ধরো আমরা যারা সংসারের মোহ মায়ায় জালে আক্রান্ত, তারা আমরা হলাম বদ্ধজীব, বদ্ধ হয়ে আছি দুনিয়াতে। এই হই সই, চিল্লা চিল্লি, গেঞ্জাম ফ্যাসাদ। আর যারা সংসারের মায়া ত্যাগ করে ঊর্ধ্ব জগতে চলে গেছে, তারা মুক্ত জীব। আর যে জীব দেহে স্থির থাকে, সাধুগণ এরকম বলছে, সেটা হল তটস্থ জীব, সূক্ষ্ম জীব, এরকম 5টা। তো কাঠমোল্লারা তোমরা যারা আসো, শোনা ভালো করে বুঝি নাও, কলমা ভেঙি নামাজ। তাহলে কলমাকে কিভাবে ভেঙে নামাজ করা হলো? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লা
আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। সিনিয়র মুরব্বীরা যারা আছেন, শারীরিক সমস্যায় ভুগছেন, তারা নামাজের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। হিন্দু দাদারা হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, এরকমভাবে তালে 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 তালে, তাহলে মস্তিষ্ক ভালো থাকবে, এরকম ভাব। তো তাহলে আদব শিখতে হবে আগে, নম্রতা, ভদ্রতা, বিনয়তা, অমায়িকতা। আর চোখে নেশা থাকবে। কিসের নেশা? আল্লাহকে দেখার পাবার জন্য চোখ সদা সর্বদা ব্যস্ত থাকবে, চোখে আল্লাহ। আর আমরা যদি দুনিয়া ভরি রাখি, টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি, তাহলে তো ওই লেভেলে পৌঁছাতে পারলাম না। শোনা, পেটও গোনা জ্ঞানী মানুষের জন্য মূর্খরা বুঝবে না। ওরা দেখতে মানুষের মতোই, কিন্তু পশু, কুত্তা হয়ে আছে। এ বলছে আমার এরিয়ায় তুই ঢুকবি নি, ও বলছে আমার এরিয়ায় তুই ঢুকবি। এক টুকরো খাবারের জন্যে মারামারি করে। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার বাড়ির আশেপাশে 40টা বাড়ি দেখো, যেখানে যদি কোনো ক্ষুধার্ত থাকে আগে ওই পরিবারকে দিই, তারপর তোমার বাড়িতে। তার পাকিস্তান খেতে পাচ্ছে না, ভয় লাগছে কথা বলতে। একটা খারাপ কথা বললেই ত্রাণ দাও পাকিস্তানকে, পাশে এসে দাঁড়াও। আর পাকিস্তানবাসী তোমরা ভালো করে বুঝো, শোনা, উল্লি আল্লাহদেরকে নাড়তে হয় না। শেখ মুজিব কখনোই চায়নি যে পাকিস্তান কিন্তু তোমরা এমন অত্যাচার করিল তোমাদের পূর্বপুরুষ, আমেরিকার দালাল এরা। তো স্টুডেন্ট তোমরা যারা আসো, বি কেয়ারফুল, অ্যালার্ট। আমি যখন যে বাক্যটা দেবো সাথে সাথে তোমরা সেট করে গ্রহণ করবা, ওই মোতাবেক চলবা, তাহলে পথভ্রষ্ট হবা। আর নাহলে পৃথিবীতে বড় 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 ধরনের বড় কিছু আল্লাহ করে ফেলতে পারে, সাবধান। তাহলে তো ঠিক আছে, তোমরা ভালো থেকে জয় করুন।